আপনার ছোট বোন? আচ্ছা, আসো কি আপনার মা? হ্যাঁ, আমার মা। আচ্ছা আচ্ছা। ও সকালবেলা আমাদের এখানে মাহফিল হয়েছে, দোকানপাট আছে কিনা দেখার জন্য বাইরে বেরিয়েছিল। আমার ছোট মেয়েরা নেই, 3-4 বছর বয়স। ওরা দুজন একসাথে বেরিয়েছি, আমি রান্না করতেছি। তার কিছুক্ষণের ভিতরে শুনি যে হচ্ছে এখানে চুমকি বাড়ি বেরি মাথা ফাটাই মেরি ফেলাইছে। রাস্তার পরে শুই রয়েছে, যে এই দেখে এতগুলো লোক তোর মাথার কাছে পড়ে রয়েছে, বেউস হয়ে রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। একটা মানুষ আমার বোনের গায়ে হাত দেয়নি। আচ্ছা, যে মারিছে সে কি হয়? ও আমার তো পাড়া প্রতিবেশী। কি জন্য মারিছে? ও পিড়াই গেলে এরকম যাত্রা ধরে ধরে মানে কোনো কারণ লাগে না। লোকের এরকম ধরে ধরে মারিছে। সে হইলো কোনো কারণ লাগে না। ওর নাম কি যে মারিছে? ইলিয়াস। ইলিয়াস কি? ইলিয়াস কি তা তো জানি না। বাপের নাম জানেন? হ্যাঁ, ইকরামুল। ইকরামুল। গ্রামটা কোথায়? থানাঘাটা। থানাঘাটা। এই মেয়ের বাড়ি থানাঘাটা? হ্যাঁ, ওই পাশাপাশি আমার। আচ্ছা, এই যে মেয়েটা মারা গেছে তার নাম কি? রিজাউল। রিজাউল কি? রিজাউল করিম। আর মেয়ের নাম কি? ও রোজিনা চুমকি। রোজিনা চুমকি। বয়স? বয়স 22 বছর হয়েছে। কোন স্কুলে পড়ে? ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে পড়ে। প্রতিবন্ধী? হ্যাঁ। হত্যা করা হয়েছে। আমরা একটু প্রতিবন্ধী একটা মেয়ে, সে ভালো মানুষ, তার আব্বা ভ্যান চালায়, তার 2টা মেয়ে। এখন সে গরিব মানুষ, থাকার পরে ভিতরে শ্বশুর বাড়ি থাকে। থাকার পরে আমি বাসা থেকে শুনলাম এখানকার ইকরামুলের বড় ছেলে তাকে হাতুড়ে পিটিয়ে তাকে দেখলাম ইলিয়াস, তাকে ইলিয়াস, আমি শুনলাম ইলিয়াস হাতুড়ে মারিছে। তাই মেয়েটার, আমার মনে হয় মেয়েটার কোনো অপরাধ না। গান শুনতে শুনতে যাচ্ছিল কখন ঘটছে এটা? সদর হসপিটালে, এখান থেকে সদর হসপিটালে রুগী নিয়ে, এখান থেকে নিয়ে সদর হসপিটালে ভ্যানে করে তাকে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার এখান থেকে যাওয়ার পরে মৃত্যু ঘটনা করেছে। যে গালি গালাজ করে তারে হাতুড় দিয়ে তার করে নিয়ে গেছে, তাড়াই নিয়ে গেছে। বলে তোর কিরা বাঁচাবে, তুই এর বাঁচাতে আসিস, তুই তোর কে বাঁচাবে? এই বলে যে বাঁচাতে আসছিল তারে হচ্ছে তাড়াই নিয়ে গেছে। আমরা যেন মনে করতে বেঁচে আছে সেই সব ভেড়া তুলি দিয়ে আসছে, সেইভাবে হাসপাতালে পাঠানো হয়। আঘাতটা কোথায় দিছিল? আঘাতটাকে মাথায়, পিছনে কি দিয়ে দিছিল? হাতুড় দিয়ে। হাতুড় মানে বাসায় ব্যবহৃত যে হাতুড়। ওই রক্ত পড়িছে, মরি গেছে। ওই মানে একটু নার্ভাস। এবার ওর মা বাঁচাবার আগে, মেয়েটা ওই বাঁচাবার আগে ওর মা বালতি পানি নিয়ে রক্ত দিচ্ছে। ছেলের মা, খুনির মা। আবার ঘাতকের মা। হ্যাঁ হ্যাঁ, বোন আর মা পানি নিয়ে গেছে, কল থেকে পানি নিয়ে গেছে রক্ত ধোয়ার জন্য। এবার এই কাকে ছেলে হচ্ছে না, বাধা দিতেছে, গলা টিভি দিয়েছে, বাউলিছে, এখানে সব রক্ত। আমার ছেলে আসামির মা প্রমাণ লোপাট করতে যায়। প্রমাণ লোপাট করতে যাওয়ার সময় আমি সে সময় গিয়ে বাধা দিই। বাধা দেওয়ার কারণে ওর মা, বোন, ভাগ্নি আছে শাওন ও ইমরান, ওর ভাই মানে আসামির ছোট ভাই, এরা আমার হচ্ছে আক্রমণ করে, মারধর দেয়। তাহলে কপালে মারছে, গলায় হচ্ছে খামসা দিয়েছে, ধরে মারধর দিছে আমার। রক্ত ধুতে গেছে, আমি দুদিকে বাধা দিছি, যার কারণে মনে করেন যে আমার ঘটনাটা কি প্রত্যক্ষদর্শী আপনি? আসলে কি হয়েছিল সকালে মানে মারার পরের থেকে আমি যখন ঘুমের থেকে উঠে দেখি রাস্তায় হচ্ছে বাচ্চাটা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আসার পরে এলাকার বাসী মনে করেন যে সহযোগিতায় ভ্যানে তুলে হচ্ছে হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার পথে সে মারা গেছে। মারা যাওয়ার কিছু সময় পরে ওর মা এসে মনে করেন যে বালতি নিয়ে এসে পানি হচ্ছে রক্ত ধুতে যায়। ওই সময় বাধা দেওয়ার কারণে মনে করেন আমার উপর আক্রমণ করেছে। আসলে ওই যে যেখানে রক্তের দাগ আমরা দেখলাম ওখানে কি আঘাত করা? হ্যাঁ, ওখানে আঘাত করা হয়েছে। আঘাত করার পরপরই চুমকি পড়ে যায়। হ্যাঁ, ওর নাম কি চুমকি? হ্যাঁ, চুমকি। 15 বছরের। আপনার ছেলে কি ওনারে হাতুড়ি দিয়ে মারছে চুমকির মাথায়? আপনি বালতি দিয়ে কি পানি রক্ত দিতে গিয়েছিলেন? কি সত্য? হ্যাঁ। কেন করছে? না, আমি রাস্তাতে আমি জানতে রাস্তায় পানি দিলে নিচে একটা মানুষজন একদম মাঝখানে, তো মানুষজন যেটি দুবাইতে দেখেন আমারও পায়। আপনার ছেলে একে মারলো কি কারণে? আসলে ও সবগুলো আমার মাইকিছে, আমার মাথা ফাটাই দিচ্ছে। আপনার ছেলে রোজিনা চুমকি। হ্যাঁ, ডাকনাম চুমকি। আমরা চুমকি বলি রাখি। বয়স কত বলবেন? এই 22 বছর হয়েছে। আপনার ছোট? আমার ছোট। স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা প্রতিবন্ধী স্কুলে পড়ে। হ্যাঁ, প্রতিবন্ধী স্কুলে। সকাল 1:30 দিকে কিন্তু এই